হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের ডিএসসিসি 9, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো। এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, যে প্রশ্নের অ্যান্সারটি আমি আজকে শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে খুদকস্ত রায়ত ও পাইকস্ত রায়ত কাদের বলা হতো। 5 মার্কসের প্রশ্ন, তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আর বেশি দেরি করছি না, এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। সুপ্রাচীনকাল থেকেই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাসের কেন্দ্র ছিল গ্রাম, আর গ্রামকে কেন্দ্র করে ভারতীয় সংস্কৃতি ও অর্থনীতির রূপান্তর ঘটেছে। প্রাকৃতিক দৃশ্য, জমির চরিত্র, উৎপন্ন শস্য ইত্যাদি নানা দিক থেকেই ভারতীয় গ্রামগুলির বৈচিত্র্য লক্ষণীয়। মুঘল আমলে ভারতের গ্রাম সমাজে জাতি ভেদাভেদের ভিত্তিতে আর্থসামাজিক সুবিধাভোগের বিষয়টি বহুলাংশে নির্ভর করত। গ্রামীণ জনতার অধিকাংশই ছিলেন কৃষক। কৃষকদের মধ্যে দুটি ভাগ ছিল, রিয়াতি ও বাইতি। এদেরকে ফার্সিতে বলা হতো যথাক্রমে খুদকস্ত ও পাহিকস্ত। অর্থাৎ খুদকস্ত ও পাইকস্ত ছিল মুঘল যুগের কৃষক সমাজের দুটি অংশ। ঠিক আছে, পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। মুঘল যুগে খুদকস্ত কৃষকরা ছিলেন গ্রামের স্থায়ী অধিবাসী এবং জমির মালিক। এরা গরু, লাঙল ইত্যাদি ক্রয় করে নিজেদের জমি চাষাবাদের বন্দোবস্ত করতেন। অর্থাৎ যে কৃষক নিজের জমিতে মালিকানা ভোগ করতেন এবং কৃষি উৎপাদনে অংশ নিতেন, তিনিই হলেন খুদকস্ত। দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতে এদের বলা হতো মিরাজদার এবং রাজস্থানে বলা হতো ঘারুহালা। এক কথায় এরা ছিলেন গ্রামের সুবিধাভোগী শ্রেণী। এদের স্বাভাবিকের চেয়ে কম হারে কর দিতে হতো। আর্থিক সুবিধা ব্যতীত এরা বিশেষ সামাজিক মর্যাদাও ভোগ করতেন। যেমন এদের মধ্যে থেকেই গ্রাম প্রধান, পদাধিকারী, মুকদ্দম, মাহতায়ুন, প্যাটেল ইত্যাদি পদে নিযুক্ত হতেন। পরবর্তী পেপারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও অল্প দামে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। আমাকে যদি মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের নোটসটি শেয়ার করে দেবো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। পাইকস্তরা ছিলেন গ্রামের বাইরে থেকে আসা কৃষক, যারা শর্তাধীনের গ্রামের জমি চাষাবাদ করতেন। ষোড়শ শতকে কবিকঙ্কন মুকুন্দরামের রচনাতে এদের উল্লেখ পাওয়া যায়। জনশূন্য গ্রামে এসে এরা বস্তি গড়ে তুলতেন। পাইকস্ত কৃষকদের নিজস্ব কৃষি সরঞ্জাম থাকতো না। এরা মহাজনদের কাছ থেকে হাল, বলদ, লাঙল ইত্যাদি ঋণ হিসেবে নিতেন। যতদিন ভূমি রাজস্ব যথাযথ মেটানো হতো, ততদিনই জমি এদের অধীনে থাকতো। মুকুন্দরাম বা তুলসীদাসের কাব্য থেকে অনুমিত হয় যে পাইকস্ত কৃষকরা জমির মালিকের অসহ্য শোষণ, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি বা রাজনৈতিক কারণে জমি ছাড়তে বাধ্য হতেন। তবে গ্রাম সমাজ গতিহীন না থাকায় গ্রাম সমাজের চরিত্র বিশেষ পরিবর্তন হতো না। তারপরে দেখো, সুতরাং খুদকস্ত ও পাইকস্তরা ছিল মুঘল যুগের কৃষক সম্প্রদায়ের দুটি অংশ বা শ্রেণী, যারা নিজস্ব রীতি অনুযায়ী উৎপাদনে অংশ নিতেন ও সামাজিক মর্যাদা ভোগ করতেন। মুঘল প্রশাসনের লক্ষ্য ছিল যাতে মোট কৃষিক্ষেত্রের পরিধি সংকুচিত না হয়ে পড়ে। তাই গ্রামীণ কৃষকদের অবস্থানগত বিভিন্নতা সম্পর্কে তারা মাথা ঘামাতেন না। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই খাতায় নোটসটি নোট ডাউন করে নেবে। তোমাদের এক্সামের জন্য এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।